হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে ফিরে এসেছি। আর আজকের ব্লগটার মধ্যে ডিটেলস থাকবে সিমলা থেকে মানালি যাওয়ার এক্সপিরিয়েন্সের। তো রাস্তাঘাট কেমন, কোথায় স্টপ করবে, ফুডিংয়ের জন্য কি কি লোকাল ফুড খাবে, এবং মানালি যাওয়ার পথে কুল্লু পড়বে, কুল্লুতে কি কি দেখার আছে, কি কি এক্সপিরিয়েন্স করা আছে সব শেয়ার করব। আর থাকবে কিন্তু আমাদের মানালির হোটেলের রুম ট্যুর। তাহলে অবশ্যই ভিডিওটাকে দেখতে থাকো, আমার সাথে থাকো, এবং কেমন লাগলো তা জানিও। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ফাইনালি আমরা সিমলা ছেড়ে এখন মানালির পথে রওনা হচ্ছি। এই যে আর এখানে আমাদের গাড়ি বাঁধা হচ্ছে। আজকে কিন্তু একটু সূর্য দেখা যাচ্ছে, বাট মেঘলাই আছে। খুব ভালো লাগলো আমাদের হোটেল ওক ট্রি হাউস সিমলা। একদম পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছে যাতে পরে বৃষ্টি হলে যেন সমস্যা না হয়। অনেক লাগেজ আছে আমাদের। গুগল ম্যাপে সিমলা থেকে মানালি যাওয়ার টাইম দেখাবে 6 ঘন্টা, বাট তোমাকে কনসিডার করতে হবে বিভিন্ন ব্রেকস যেটা তুমি নেবে, ওয়াশরুম ব্রেক, খাবারের জন্য ব্রেক। তাই মোটামুটি 8 ঘন্টা ধরে রাখো সিমলা থেকে মানালি যেতে লাগবে, কারণ মাঝখানে তোমরা অনেক কিছু ভিউ পয়েন্টস আছে সেগুলোও দেখবে, এবং যদি কিছু অ্যাক্টিভিটিস করতে চাও সেগুলোও করবে। তো মোটামুটি 8 আওয়ার্স তো মিনিমাম তোমাদের সিমলা থেকে মানালি যেতে লাগবে। আর আজকের কিন্তু ওয়েদারটা খুব সুন্দর আছে, খুব একটা রোদ নেই, হালকা মেঘ করেছে, আর পাশটা কিন্তু ভীষণ ভালো লাগছে। গোটা রাস্তা জুড়ে এরকম একটা সিনারি দেখতে দেখতে আমরা মানালির পথে রওনা হয়েছি। হিমাচলের রাস্তাঘাট কিন্তু প্রচণ্ড ভালো, আমি আগেও বলেছি, আবারও বলবো, কারণ এত ভালো রাস্তাঘাট আর এত সুযোগ সুবিধা গোটা রাস্তায়। যেরকম ধরো সিমলা থেকে মানালি যেতে প্রচুর টানেল পড়বে, যেটা তোমার ডিস্টেন্সটাকে আরও কমিয়ে দেয়। এটা টানেল নাম্বার 5, প্রথম টানেল, যেটা আমরা সিমলা টু মানালি যাওয়ার পথে দেখলাম। অনেকগুলো টানেল পড়বে ড্রাইভার দাদা বললেন, আর এটা মোটামুটি 740 মিটারের কাছাকাছি, মানে প্রায় 1 কিলোমিটার। তো এই টানেলটা ক্রস করব আমরা, প্রথম টানেল। এবং এর থেকেও আরও বড় বড় টানেল এবং আরও পুরনো টানেল আমরা দেখবো, যেরকম অথ টানেল। তো খুবই ভালো এক্সপিরিয়েন্স, রাস্তাঘাট ভীষণ সুন্দর, যেতে কোনো কষ্ট হবে না বাই রোড। আমরা হাইওয়ের ধারে একটা জায়গায় একটু নেমেছি, হোটেল রাজা বলে, দেখতেই পাচ্ছ আমার পেছনে। তো এখানে আমরা একটু খাবার খেয়ে নেব, তারপর রওনা দেব। তো একদম হাইওয়েটা এত সুন্দর, এটা ভাবাই যায় না যে এইভাবে করা হয়েছে হাইওয়েটাকে। মানে সত্যি খুব ভালো, মানে এখান থেকে মানালির রাস্তাটা নাকি খুবই ভালো। তো চলো ভেতরে গিয়ে চা খাওয়া যাক, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। ফ্রেশ হয়ে চা খেয়ে ওয়াশরুম ব্রেক নিয়ে আমরা আবার রওনা দিয়েছি, এবং রাস্তার ধারেই কিন্তু পড়বে আরও একটা ভীষণ সুন্দর ভিউ পয়েন্ট, যেটার নাম হচ্ছে সুন্দরনগর লেক। তো এই লেকে দাঁড়িয়ে কিন্তু তোমরা ছবি টবি তুলতে পারো। আমরা দাঁড়াইনি, কারণ আমরা মানালি যাচ্ছি, আরও যদি দাঁড়াই তাহলে রাত হয়ে যাবে, বৃষ্টিও পড়ছে। তো ওয়েদার খুব একটা সাথ দিচ্ছিল না বলে আমরা দাঁড়াইনি, বাট তোমরা যদি চাও ডেফিনেটলি এখানে দাঁড়িয়ে ভীষণ সুন্দর একটা মনোরম দৃশ্য কিন্তু এনজয় করতে পারো ফ্যামিলির সাথে। আচ্ছা, আজ হচ্ছে 25 তারিখ, তার মানে কালকে 26 তারিখ হচ্ছে মহাশিবরাত্রি। তাই জন্য যত আমরা মানালির দিকে যাচ্ছি, আমরা কিন্তু রাস্তায় প্রসেশন দেখতে পাচ্ছি, যেখানে বিভিন্ন দেবী দেবতাকে ছোটি কাশিতে নিয়ে যাওয়া হচ্ছে পালকি করে। সেটারই মান্ডি যাবে, তো সেটারই ছোট দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। সব সিলভারে। হিমাচলের সৌন্দর্য ভাষায় বর্ণনা করা খুবই কঠিন। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা দৃশ্য দেখছি, ছবিতে যত না উঠছে স্বচক্ষে তার থেকেও বেশি ভালো লাগছে দেখতে। একদম সবুজ জল, উঁচু উঁচু পাহাড় মন কেড়ে নিচ্ছে, রাস্তার ক্লান্তিটা অনুভবই হচ্ছে না। এত সুন্দর দৃশ্য এবং পিসফুল খুব জায়গাটা, অবশ্যই খুবই ভালো লাগছে। আচ্ছা,
এই টানেলটা হচ্ছে সবচেয়ে পুরনো টানেল এখানকার, মানে যেটা চণ্ডীগড় থেকে মানালি আসার রাস্তায় অট টানেল, এই টানেলটার নাম। তো দেখো এই টানেলটার গায়ে পুরো পাহাড়ের মানে যে পাথরগুলো সেগুলো বোঝা যাচ্ছে, ঠিক আছে। মানে দেখো এরকম এখনো যতটা লাইট নেই এই টানেলটাতে, সেটাও একটা মানে ইন্ডিকেশন যেটা অনেক দিন আগেকার টানেল। অনেকটা পথ অতিক্রম করার পর আমরা কুল্লু পৌঁছেছি এবং অলমোস্ট দুপুরবেলা বিকেল হয়ে এসেছে। তো আমরা কুল্লুতে একটা জায়গায় দাঁড়াবো, ওখানে কিছু খাবো। রিভার রাফটিং করার সাহস হচ্ছে না, বাট তাও দেখবো, ওয়েদারটা ভালোই আছে। তো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি, কুল্লুতে কোথায় দাঁড়াবে, কি কি ভিউইং স্পটস আছে, সঙ্গে থাকো। ব্যাস নদীর সাথে সাথে আমরা কিন্তু চলছি। আর কুল্লুতে দেখতেই পাচ্ছ অনেক জনবসতি আছে, প্রচুর বাড়িঘর আছে এবং পাহাড়ে ঘেরা অবশ্যই, কারণ অনেকটা হাইটে আমরা চলে এসেছি। তো এখানে আমরা স্টপ নেব এবং ড্রাইভার দাদা আমাদের এখানে কিছু সাইট সিইং করাবেন। আচ্ছা, কুল্লুতে আমরা নেমেছি একটু। আমরা ভাবলাম প্রথমে যে রিভার রাফটিং করব, কিন্তু করলাম না, বাট ওয়েদারটা ভালোই ছিল রিভার রাফটিং করার জন্য। তো রাস্তার ধারে একটা মিনি বৈষ্ণোদেবী টেম্পল টাইপের করা আছে। তো আমাদের ড্রাইভার দাদা বললো যে একটু দেখে আসুন ঘুরে, ওটা নাকি ভালো। তো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো। একদম, আর ওইদিকে ব্যাস নদী বইছে আর রিভার রাফটিংও হচ্ছে ওইদিকে। তো এইখান দিয়ে আমরা ঢুকবো শ্রী মহাদেবী তীর্থ বৈষ্ণো মাতা কুল্লু। আর দেখতেই পাচ্ছ এটা রিভার রাফটিং সাইট। আমরা ভেবেছিলাম করব, বাট আমার সাহস হলো না, মানে যথেষ্ট স্রোত আছে ব্যাস নদীতে। বাট হ্যাঁ, তোমরা চাইলে এইখানে এসে রিভার রাফটিং করতেই পারো। আমরা বড়দের যেটা করতে পারি হচ্ছে পাহাড়ওয়ালি ম্যাগি খেতে পারি একটা, নাকি? হ্যাঁ, একটা পাহাড়ওয়ালি ম্যাগি খাওয়া যাক, ঠিক আছে। হ্যাঁ, মা বাবারা গেছে ভেতরে। তো আমরা এখানে সিড্ডু খেতে এসেছি, যেটা হচ্ছে लोकल डिश। किससे बनता है सिड्डू? आटे से। आटे से, और फिलिंग रहता है ना? फिलिंग रहता है, अच्छी अच्छी डालो, ड्राई फ्रूट डालो, अच्छा फ्रूट डालो, कुछ भी डालो। अच्छा अच्छा, ये पहाड़ी खाना है। আচ্ছা। তুমি আগুন পোহাচ্ছ নাকি? হ্যাঁ, প্রচুর ঠান্ডা। তো সিনারিটা ভালো না? তো ভেতরে নাটস ফাটস দিয়ে বিভিন্ন দিয়ে এটা করে। তুমি যেমন ওদের ভাজা পিঠে হয় আর সেদ্ধ পিঠে হয়, এদেরও তাই, ভাজাও হয় সেদ্ধও হয়। হ্যাঁ, কেটে দিয়েছে। তো এইটা হচ্ছে সিড্ডু, খেয়ে দেখি কেমন। একটা নতুন জিনিস ট্রাই করলে বলো, যেটা হচ্ছে লোকাল একদম। না, খারাপ নয়। ফ্রাইড সিড্ডু, 3 রকমের চাটনি দিয়েছে, ভেতরে স্টাফিং করা আছে। আর তোমার যেখানে যাবে সেখানে জিনিসটা কিন্তু ট্রাই করা উচিত। না, আমি আগে শুনেছিলাম, আমি ভাবছিলাম যে ম্যাংলোটা খাবো, ভুলে গেছিলাম। যাই হোক, হয়ে গেল এটাও। সিড্ডু খেয়ে কেমন লাগলো? বেশ ভালো, বেশ ভালো। লোকাল কুইজিন ট্রাই করলি? এটা ফ্রাইড, নরমাল। এটা ফ্রাইড, সেদ্ধও হয়, জানি না, ও বললো, ও সাজেস্ট করলো ফ্রাইড। তো কুল্লুতে আসলে কুল্লু শলস ফ্যাক্টরিতে একবার দাঁড়াবে। এটা হচ্ছে ত্রিশলা শল কুল্লুতে। তো কিভাবে শলস বানায়, এবং আমরা কিছু শপিংও করবো আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য। আর এদিকে দেখো পুরো পাহাড় সুন্দর। আর ভেতরে যাই এখন। হ্যাঁ, চলো। এখানে তৈরি হচ্ছে, দেখতে পাবে কিরকম শলস তৈরি হচ্ছে। এগুলো সব মেশিন। দেখো এখানে বানানো হচ্ছে শল। बहुत ब्रिकी का है। बहुत सुंदर। ये कुल्लू की बॉर्डर है। कुल्लू बॉर्डर है ना? हाँ बिल्कुल। टोपी भी कुल्लू की ऐसी आती है। हाँ हाँ हाँ, हमने खरीदा एक टोपी। हाँ, कहीं और नहीं मिलती है। बहुत ब्रिकी काम है। এই যেগুলো হচ্ছে রোল করো।
वुल लड़की पश्मीना टाइप। क्या मटेरियल है ये वुलन काशी बोलते हैं। ও কাশি। এই যে হ্যাঁ ভালো লাগছে কত, बहुत सुंदर है ना। ये अच्छा है ना, एक चीज यहाँ से भी लेके जाना चाहिए। हाँ और ये हम लोग वो खड्डी मॉल रोड में बैठा है ना खड्डी, ये भी यही चीज ये भी हाँ हाँ हाँ। मालूम के ऊपर खड्डी भंडार में। আচ্ছা এখানে পুরো মানে কিনতে পারবে পুরো না, এই তো এখানে সব এখানে বানায় না, কাশ্মীরি গুলো বানায় না, হিমাচলি গুলো বানাবে। ये स्टॉल है कितने का? ये 1000 का है, 700 का पड़ेगा आफ्टर डिस्काउंट। ये यहीं पर बना है? हाँ जी यहीं पे बनता ये सब यहीं पर बनता है? है। সন্ধে নেমে এসেছে আর আমরা মানালির অনেকটা কাছে পৌঁছে গেছি, আর মোটামুটি 30-35 মিনিট পরেই কিন্তু আমরা একদম হোটেলে পৌঁছে যাব। বাঁদিকে একদম সব আপেল, আপেলের একদম বাগান চারিদিকে দেখতে পাচ্ছ। আপেলের এখনো ফুল হয় না, একটু পরের দিক করে হয়। ফাইনালি আমরা মানালি পৌঁছে গেছি আর আমাদের হোটেল যেতে এখনো জাস্ট 10 মিনিট লাগবে। অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি কিন্তু এখনো পড়ছে না, তো রাতে দেখি ওয়েদার কেমন হয়। রেনের প্রেডিকশন তো আছে, দেখা যাক। তো আমরা চলে এসেছি হোটেল হলিডেজ হাইটস অ্যান্ড স্পাতে। তো এইটা 112 হচ্ছে আমাদের রুম আর 111 হচ্ছে মাদের রুম। তো তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। রুম ট্যুর কেমন রুম? কথা হবে না কিছু। আচ্ছা ঢুকেই ফার্স্টে হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা অনেক বড় আছে। আচ্ছা এইদিকে ঢুকে ওয়ার্ড্রোব আছে আর এদিকে আমরা লাগেজ রেখেছি, একটা মিনি ফ্রিজও আছে। আর এই হলো রুম। এদিকে একটা ছোট বেড আছে, মানে বসে টসে কেউ গল্প করতে পারবে। এইখানে মিরর আছে। সবচেয়ে ভালো ওয়ার্মার এরিয়া দিয়েছে, হ্যাঁ বেড ওয়ার্মার আছে, তাই এখানে যথেষ্ট ঠান্ডা আর স্নোফল প্রেডিকশনও আছে। আর এখানে পুরো কাঠের কাজ করা আছে, টিভি আছে অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ খুব সুন্দর ইন্টেরিয়ারটা, খুব সুন্দর। দুটো সোফা আছে আর মেইন যেটা হচ্ছে অ্যাট্রাকশন হচ্ছে দ্য ভিউ, দ্য এন্টায়ার মানালি ভিউ। মানে বিছানা থেকে বসে বসে পুরো মানালি দেখতে পারবে, হামটা পাস দেখতে পারবে। ব্যালকনি আছে, হ্যাঁ ব্যালকনিতে যাই, প্রচন্ড ঠান্ডা তাও যাই। দাঁড়াও ব্যালকনিটা খুলি। এই হলো ব্যালকনি, বাইরে বৃষ্টি পড়ছে। আর এই হলো ভিউ, সকাল থেকে আরো ভালো ভিউ দেখতে পাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, খুব টায়ার্ড লাগছে। এই সুন্দর ভিউটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। কালকে কি কি ব্রেকফাস্ট খাচ্ছি, কালকের কি আইটেনারি সব শেয়ার করব।